আপনার স্ত্রী আর কোনোদিনও মা হতে পারবে না। কেন ডাক্তারবাবু? আপনার স্ত্রীর জরায়ুতে ইনফেকশন হয়েছে। আমাকে কিছু টাকা দিন না, সকাল থেকে কিচ্ছু খাইনি। তোমার নাম কি? আমার নাম তানিয়া। চলো ওখান থেকে তাড়াতাড়ি। আরে কি হলো তোমার? চলো তো। মা, চলো মা, তোমাকে কিছু খাইয়ে দিই। এটা কি করে সম্ভব? আমি তোকে মেরে ফেলেছিলাম, ও বেঁচে গেল কি করে? আর ওটা কি ওর মেয়ে? না না, এটা কি করে সম্ভব? কি গো, কি ভাবছো? কই কিছু না তো। তোমার জন্য একটু চা করে নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে এসো। কাকু, আমাকে কিছু টাকা দিন না, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। খুচরো টাকা নেই। মা, তুমি একটু বসো, আমি আসছি। আজকে তোকে আমি শেষ করে ফেলবো। দাও, আমার মাকে ছেড়ে দাও। যা, সাল আজকেও মারতে পারলাম না। না না, ওকে তো এভাবে ছেড়ে দেওয়া যাবে না। ও বেঁচে থাকলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওগো, আমি কি আর কোনোদিনও মা হতে পারবো না? জানি না, আল্লাহ মনে হয় আমাদের সন্তান দেবে না। আমরা কি এমন অপরাধ করেছি তাই আল্লাহ আমাদের সন্তান দিচ্ছে না? আমাকে কিছু টাকা দিন না। থামো। থামো। এটা কি তোমার মা? হ্যাঁ।
রাহুল, এটা তোমার বোন না? এর এই অবস্থা কি করে হলো? কি হলো? কথা বলছো না কেন? এর এই অবস্থা কি করে হলো? জবাব দাও। ছাড়ো, এটা আমার বোন না, এটা আমার বউ। মানে এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিক বলছি, এটা আমার বউ। এই নাও। আচ্ছা, তাহলে এখন আমি আসি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে। হ্যাঁ। ঠিক আছে। এসো। আচ্ছা, আমরা আর এভাবে কতদিন থাকবো? চলো না বিয়ে করে নিই। হ্যাঁ হ্যাঁ, করব, সামনে বছর নিশ্চয়ই করব। এই বলে বলে তো 3 বছর কাটিয়ে দিলে। আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আমাকে তুমি কিছুদিনের মধ্যেই বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে সোনা, তোমাকে আমি কিছুদিনের মধ্যেই বিয়ে করব, ওকে? সত্যি? হ্যাঁ সত্যি। কি ব্যাপার? রাহুল এখানে কি করছে? কি ব্যাপার, তুমি এখানে? অফিসে বস ডেকেছে তো, তাই একজনের জন্য অপেক্ষা করছি। যাও, তুমি এখন বাড়ি যাও। আরে শোনো না। যাও তো। ওই মেয়েটা কে ছিল? আরে ওটা আমার বোন ছিল, দিক দিয়ে যাচ্ছিল, তাই দেখা হয়ে গেল। না, ওটা তোমার বোন না, তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যা বলছি না, তোমার কসম। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। ঠিক আছে, চলো। রিয়া তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমার বাড়িতে বউ আছে, রিয়া জানে না। রিয়া জানলে তো আমাকে বিয়ে করবে না। না না, রিয়াকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। ও অনেক বড় লোকের মেয়ে, ওকে বিয়ে করতে পারলে আমাকে আর টাকার চিন্তা করতে হবে না। তাহলে সব শেষে কি দাঁড়ালো? রিয়াকে বিয়ে করতে গেলে তুহিনাকে রাস্তা থেকে সরাতে হবে।
তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? এখানে তো শুধুই জঙ্গল। তোমার জন্য একটা ভালো সারপ্রাইজ আছে। ও তাই? কি সারপ্রাইজ? জাস্ট 1 মিনিট, চোখটা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। সারপ্রাইজ, তোমাকে এমন সারপ্রাইজ দেব যেটা তোমার জীবনের শেষ সারপ্রাইজ। তুহিনা, এবার চোখ খোলো। তারপর আমি তোমাকে বিয়ে করি। আজ আমি সব বুঝতে পারছি আমাদের কেন সন্তান হয় না। এছাড়া আমার কোনো রাস্তা ছিল না। আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। তোমাকে পাওয়ার জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিও। আজ তুমি এত বড় সত্যিটা আমার কাছে লুকিয়েছিলে। আজ তোমার জন্য এদের এই অবস্থা, আর তার জন্য আমিও দায়ী। আমরা অনেক ভুল করে ফেলেছি, আজ তার প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। চলো আমরা এদেরকে আমাদের সঙ্গে নিয়ে যাই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমরাও চিকিৎসা করাবো। চিকিৎসা করালে আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। আজ থেকে আমিও তোমার মা।